15 দিনের মধ্যে আমাদের ডিমান্ডগুলো আপনারা ফুলফিল না করেন, এখানকার যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল সাহেবকে কমিশন থেকে বের হতে দেব না। এসআইআরের যে খসড়া তালিকা বের হয়েছে সেখানেও অসংখ্য মানুষের নাম আসেনি খসড়া তালিকায়। বিজেপির কোনো লিডার উনি আজকে বলে দিচ্ছেন, কালকে সেটা মিলে যাচ্ছে। যে নেতারা বলেছেন সেটা যেই বলুন না কেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। সারা পৃথিবীতে মনে হয় 1 কোটি রোহিঙ্গা নাই। তারা চাইছেন একটা সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৈরি করে ভোটের রাজনীতি করতে, আর এই সাম্প্রদায়িকতা পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমরা চাই। ডিমান্ড নিয়ে সিইও অফিসে গিয়েছিলাম, সিইও সাহেব যথেষ্টভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। আমাদের সমস্ত ডিমান্ডগুলো আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে শুনেছেন সমস্ত। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে 15 দিন সময় দেন আপনারা। 15 দিন সময়ের মধ্যে আমরা যে ডিমান্ডগুলো ডিমান্ডগুলো আমরা ফুলফিল করে দেব। আমরা ওনাকে এটাও জানিয়েছি, যদি 15 দিনের মধ্যে আমাদের ডিমান্ডগুলো আপনারা ফুলফিল না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং এখানকার যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল সাহেবকে কমিশন থেকে বের হতে দেব না। আমরা আশ্বস্ত করেছেন আমরা 15 দিনের মধ্যে আপনাদের মেল আইডিতে আমরা পাঠিয়ে দেবো, আমরা প্রতিনিধিকে পাঠাবো এবং আপনাদের সমস্ত ডিমান্ড যেগুলো সমস্ত ওনারা আলোচনা করেছেন অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে ওনারা বলেছে আমাদের ডিমান্ডগুলো ন্যায্য দাবি, ওদের স্বাভাবিকভাবে এই দাবি ওনারা মেনে নিয়েছেন। আশা করছি আজকেই ওনারা পাঠিয়ে দেবেন বলে আজকে আমরা চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের কাছে পাঠিয়ে দেবেন। জ্ঞানেশ কুমারে পাঠিয়ে দিয়ে ওনার ফিডব্যাক এলে আমাদের জানাবেন। যদি আবার বলছি এটা ওনার মুখের কথা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করছি না। আমরা যতক্ষণভাবে লিখিতভাবে না পাবো, এর অর্ডার হিসেবে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা পৌঁছাবো। আশা করছি আমাদের ডিমান্ড ওনারা ফুলফিল করবেন। আমরা এটা বলেছি, ওনারা বলছেন এটা কাম্য নয়। আমি ওনাকে এটাও বলেছি যে বিজেপির কোনো লিডার ওনারা আজকে বলে দিচ্ছেন, কালকে সেটা মিলে যাচ্ছে, এত নাম বাদ যাবে। ওনারা আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, পরে দেখি সেটাই হচ্ছে। কেন আপনাদের তরফ থেকে কোনো বিবৃতি নেই কেন? তো বলছে এটা নিয়েও আমরা আলোচনা করব। নিশ্চিতভাবে আমরা প্রেস কনফারেন্স করে যা বলার বলবো। আপনার সমস্ত ডিমান্ডকে আমরা সেটা অধ্যাপক ওয়াইদুল হক সাহেব বলেছেন। আমরা নির্বাচন কমিশনের দপ্তরে একেবারে গিয়েছিলাম প্রতিনিধি দল, সেখানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে যাওয়া হয়েছিল। আপনারা দেখেছেন যে এসআইআরের যে খসড়া তালিকা বের হয়েছে সেখানেও অসংখ্য মানুষের নাম আসেনি খসড়া তালিকায়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে 1 কোটিরও বেশি নাম সন্দেহের তালিকায় আছে, যাকে খুশি ডাকা হবে সেই ব্যাপারে আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং অধ্যাপক ওয়াইদুল হক সাহেব তিনি আশা করছেন, কথা বলেছেন, নির্বাচন কমিশনের দপ্তরে প্রধান যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো রকম সমস্যা না হয়, খুব তাড়াতাড়ি তার রিপোর্ট আমরা নেব। নেতারা বলেছেন সেটা যেই বলুন না কেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। সারা পৃথিবীতে মনে হয় 1 কোটি রোহিঙ্গা নাই। তো বাংলায় বা পশ্চিমবঙ্গে কিংবা সারা ভারতবর্ষে 1 কোটি রোহিঙ্গা আসবে কোথা থেকে? এর আগেও তো বড় বড় কথা বলেছিল বিহার নিয়ে, সেখানে তো কোনো রোহিঙ্গা খুঁজে পায়নি, এখানেও তো পাওয়া গেল না। আসলে তারা চাইছেন একটা সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৈরি করে ভোটের রাজনীতি করতে। এটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন। শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম সবাই আমরা বছরের পর বছর মিলেমিশে বাস করছি, সেই সম্প্রীতি কখনো নষ্ট হবে না, এটাই আমাদের বিশ্বাস। আর এই সাম্প্রদায়িকতা পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমরা চাই।